যুদ্ধের ময়দানে কখনো কখনো দামি অস্ত্র নয়, সবচেয়ে সস্তা অস্ত্রই হয়ে ওঠে বেশি ভয়ঙ্কর। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানের ড্রোন ঠিক সেই ভূমিকায় নিচ্ছে, নীরবে, ধারাবাহিকভাবে এবং কৌশলগতভাবে। প্রায় $20,000 একটি ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে হচ্ছে $1,00,000 ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, যা ব্যয় অসাম্যের এক নতুন বাস্তবতা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ধ্বংস করাকে প্রধান লক্ষ্য করেছেন, কিন্তু ওয়াশিংটন যখন লঞ্চার এবং দূরপাল্লার রকেট নিয়ে ব্যস্ত, তখন তেহরান মাঠে নামিয়েছে আরও সস্তা, আরও বহুল উৎপাদিত এবং অনেক বেশি ধ্বংসাত্মক অস্ত্র, ড্রোন। শনিবার থেকে উপসাগরীয় অঞ্চলে প্রায় 2,000 একমুখী হামলাকারী ড্রোন ছুড়েছে ইরান। এর মধ্যে 2টি সৌদি রিয়াদে মার্কিন দূতাবাস কম্পাউন্ডে আঘাত হানে। কুয়েতে একটি হামলায় অন্তত 6 মার্কিন সেনার নিহত হবার খবর পাওয়া গেছে। বন্দর, তেল স্থাপনা, হোটেল ও কূটনৈতিক ভবনও ছিল তাদের লক্ষ্যবস্তু। শিরোনাম হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে, কিন্তু ড্রোন নিঃশব্দে বদলে দিচ্ছে যুদ্ধের কৌশল। একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দাম কয়েক মিলিয়ন ডলার। বিপরীতে একটি শাহেদ 136 ড্রোনের খরচ মাত্র $20,000 থেকে $50,000। এই অসমতায় ইরানের সবচেয়ে বড় শক্তি। তারা ঢেউয়ের পর ঢেউ ড্রোন পাঠিয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যয়বহুল ইন্টারসেপ্টর ব্যবহার করতে বাধ্য করছে। তাই সামরিক বিশেষজ্ঞরা শাহিদ ড্রোনকে বলছেন আকাশের AK-47। প্রযুক্তিতে সরল, উৎপাদনে সহজ, কিন্তু গণহারে ব্যবহারে প্রাণঘাতী। মার্কিন ঘাঁটির বদলে ড্রোন দিয়ে দূতাবাস, অস্থায়ী অফিসে হামলা করে আসল শক্তি দেখাচ্ছে ইরান। গালফ অঞ্চলের এক দেশের পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধের প্রথম কয়েকদিনে তারা 165টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 500টির বেশি ড্রোনের মুখোমুখি হয়েছে। অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত হলেও অন্তত 1 ডজন ড্রোন বেসামরিক স্থাপনায় আঘাত এনেছে। সংখ্যায় এখানে আসল শক্তি। ইরান শুধু ড্রোনে থেমে নেই, ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। তবে বিশ্লেষকদের মতে ড্রোনের মূল উদ্দেশ্য 4টি: আকাশ প্রতিরক্ষা স্যাচুরেট করা, ব্যয়বহুল ইন্টারসেপ্টর শেষ করে ফেলা, দুর্বল লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ছড়িয়ে দেয়া। বিশেষজ্ঞ মতে দীর্ঘমেয়াদী ড্রোন যুদ্ধ খুব দ্রুত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভাণ্ডার ফুরিয়ে দিতে পারে। $1,000,000 মূল্যের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর কি $20,000 ড্রোন ঠেকাতে বারবার ব্যবহার করা সম্ভব? ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হয়তো তাৎক্ষণিক ধাক্কা দেয়, কিন্তু ড্রোন তৈরি করছে দীর্ঘস্থায়ী ক্ষয়যুদ্ধ। এই যুদ্ধে সবচেয়ে সস্তা অস্ত্র ড্রোনই হয়তো হয়ে উঠছে সবচেয়ে বেশি বিপজ্জনক।